সম্মানিত উপস্থিতি, এরপর দ্বিতীয় প্রকারটি বলছিলাম আমরা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত ব্যক্তি কে। এই ব্যাপারে আমরা কোরআন এবং হাদিস রিসার্চ করে যেটা পেয়েছি, অনেকগুলো, এর তালিকায় অনেক লোক আছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার সহিহ গ্রন্থে একটি হাদিস নিয়ে এসেছেন। হাদিস নং হলো 6882। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহর নিকট 3 শ্রেণীর ব্যক্তি সবচেয়ে বেশি নিকৃষ্ট। এরপর দ্বিতীয় প্রকারটি বলছিলাম আমরা মুবতাগিন ফিল ইসলামী সুন্নাতাল জাহিলিয়া। ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যে ব্যক্তি ইসলামের ছায়াতলে আসার পরেও জাহিলি যুগের জাহিলিয়াতের বর্বরতা কৃষ্টি কালচারকে সে আশা করে, চায় বা পছন্দ করে। প্রশ্ন হলো, জাহেল কাকে বলে, জাহিলিয়া কাকে বলে? জাহিলিয়া শব্দটার মৌলিক শব্দ হলো জাহাল বা অজ্ঞতা থেকে এসেছে। জাহিলিয়াতের অনেকগুলো সংজ্ঞা রয়েছে। তার মধ্যে একটি সংজ্ঞা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হওয়ার আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালামের পর থেকে, ওনার আকাশে চলে যাওয়ার পর থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগ মুহূর্তে যে সময়টা আছে, এই সময়কে জাহিলি বলা হয়। তবে কোনো কোনো আলেম ওলামা বলেছেন, যে ব্যক্তি এর নিকট রাসূল আসার পরে রাসূলের নির্দেশিত পথ পন্থাই চলল না, সে ব্যক্তি জাহেল। তাহলে এই সংজ্ঞা অনুপাতে রাসূলের অনুকরণ না করলেই সে জাহেল। সে আমাদের উম্মত হোক অথবা আমাদের পূর্বের উম্মত হোক, সেই জাহেল। এখন জাহেল এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে রাসূল আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াতি পন্থায়, জাহিলি কৃষ্টি কালচারে, জাহিলি রেশম রওয়াজে তোমরা চলাফেরা করো না। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, তারা কি জাহিলিয়াতের হুকুমকে পছন্দ করে? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন, যারা মুমিন, মুত্তাকি, বিশ্বাসী, তাদের জন্য আল্লাহর প্রদত্ত হুকুম ছাড়া আর কোন হুকুম, কোন আইন কানুন উত্তম হতে পারে? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর প্রদত্ত আইনের চাইতে আর কোন আইন, কোন হুকুম আহকাম উত্তম হতে পারে? সম্মানিত মুসল্লিন কিরাম, জাহিলিয়াতের আমল আখলাক কয়েকটি উল্লেখ করি আপনাদের সামনে। ইন্তিহাকুল মাহারিম, অর্থাৎ আল্লাহ তাআলা যে সকল বিধিবিধান দিয়েছেন, যেগুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে করতে বারণ করেছেন, নিষেধ করেছেন, সেই কাজগুলো, সেই কথাগুলো যদি কোনো ব্যক্তি করে বা বলে, তাহলে সে জাহেল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা এর নিকটবর্তী হইও না। যদি কোনো ব্যক্তি হয় তাহলে সে জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ওয়াদা এর বরখিলাফ করতে নিষেধ করেছেন। যদি আমি বা আপনি কাউকে ওয়াদা দিয়ে থাকি, শরঈ ওযর বাদ দিয়ে যদি আমি বা আপনি সেটি বরখিলাফ করি, তাহলে আপনি জাহেল হয়ে যাব। অনুরূপভাবে যদি সুন্নাত থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত, এই সুন্নাত থেকে আমি এবং আপনি যদি মুখ ফিরিয়ে দিই, তাহলে আমি এবং আপনি জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে, সে আমার দলভুক্ত নয়, অন্তর্ভুক্ত নয়, মানে সে জাহেলিয়াতের মধ্যে আছে। এইভাবে অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস রয়েছে, যে হাদিসগুলোতে বা যে আয়াতগুলো থেকে প্রতীয়মান হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশগুলো আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক যেগুলো আমাদেরকে করতে বলেছেন, সেগুলো না করলে, সেগুলো অমান্য করলে আমি এবং আপনি জাহিলিয়াতের মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে জাহিলি রীতিনীতি পন্থা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকের আলোচনার সার সংক্ষেপ হচ্ছে যে আমরা আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত ব্যক্তিকে, তাদেরকে নিয়ে আলোচনা করছিলাম। দ্বিতীয় পয়েন্টে যেটি বলছিলাম আমরা, যে ইসলাম গ্রহণ করার পরেও জাহিলিয়াতের রীতিনীতিকে সে পছন্দ করে। এখানে জাহিলিয়াত বলা হলেও শব্দটা ব্যাপক, যে কোনো ধর্মের মানে রীতিকে সে পছন্দ করে। দুঃখের বিষয় হলো, সত্য আমরা মুসলমান হয়েছি, কিন্তু আমাদের ভিতরে অনেকে অন্য দেশের কালচারকে সে পছন্দ করে। চুল কাটার ডিজাইন দেখলে মনে হয় যে আল্লাহ আকবার, কি বলবো, পোশাক আশাকের ডিজাইন, এগুলো আসলে সত্য অত্যন্ত দুঃখজনক। আমরা মুসলমান, আমাদের নিজস্ব রীতিনীতি আছে, আমাদের নিজস্ব স্বকীয়তা আছে, এগুলো আমাদের পালন করা দরকার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোনো ধর্মের বা অন্য কোনো জাতির অনুসরণ করলো, সে তাদের সাথে তার হাসন আসর হবে, তাদের মতে সে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে রক্ষা করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ক্ষেত্রে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুপাতে আমল করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনি আমাদের সকলকে আমাদের পাপ, গোপনীয় পাপ, বড় পাপ, ছোট পাপ, জানা অজানা সব ধরনের গুনাহ খাতাকে আপনি আমাদের মাফ করে দিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং যারা শুনছি, পরবর্তীতে যারা আলোচনা শুনছি, তাদের সকলকেই আপনি আমাদের ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন
তাদেরকে আপনি সুস্থ করে তুলুন। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে আপনি বিপদ থেকে মুক্ত করুন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে আপনি ঋণ মুক্ত করুন। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদের বাবা মা পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছে তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন, আমিন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যে আলোচনা করলাম এবং যা শুনলাম সেগুলো আমাদেরকে মানার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।